আসসালামু আলাইকুম এভরিওয়ান। সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহসুখনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি তালের পোড়া পাটিসাপটা। এটা তালের পোড়া পাটিসাপটা হলো খেতে কিন্তু অসাধারণ, আর এটার ফ্লেভারটা অন্য পাটিসাপটার থেকে একটু অন্যরকম, একটু স্মোকি ফ্লেভার আছে, আর খুবই ক্রিস্পি হয় পিঠাটা। খেতে অসাধারণ, এক কথায় অসাধারণ। তো দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। আমার মনে হয় দেখতেও এতটা খারাপ না। তো চলুন আজকের তালের পোড়া পাটিসাপটাটা কীভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। If you like this video, please don't forget to subscribe my channel and follow my Facebook page গৃহসুখন and press the bell icon for new videos. আজকের পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য যা যা দরকার সব কিছু আমি এখানে নিয়েছি পাকা তালের রস, নিয়েছি চালের গুঁড়া, নিয়েছি পোলাও চালের গুঁড়া, নিয়েছি কিছুটা ময়দা, সব কিছু গুছিয়ে নিয়েছি। আর নিয়েছি ঘন করে জাল দিয়ে রাখা মালাই দুধ। এই মালাই দুধটা কিন্তু আপনার পাটিসাপটা তৈরি করতে অফকোর্স লাগবে, আরও লাগবে ঘি। তো এই তো সব উপকরণ আমার গোছানো হয়ে গিয়েছে। এখন আমি পাটিসাপটার ব্যাটারটা বানানো শুরু করব। তো পাটিসাপটার ব্যাটার বানানোর জন্য আমি প্রথমে চালের গুঁড়া নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ। চালের গুঁড়া নিয়ে নিলাম 3 কাপ, মেজারমেন্ট কাপের 3 কাপ। আর এখানে দিয়ে দিব 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনি এখানে রেগুলার যে রুটি খান রুটির আটাটাও দিতে পারবেন। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না তারা লবণটা স্কিপ করবেন। আমার কোনো খাবারেই লবণ ছাড়া ভালো লাগে না, তাই আমি একটু লবণ দিয়ে দিলাম। মিষ্টি খাবারেও আমি লবণ ছাড়া খেতে পারি না। তো এখন দিয়ে দিব তালের রস। এখানে আছে 4 কাপ তালের রস, মেজারমেন্ট কাপের 4 কাপ তালের রস। তো আমি আস্তে আস্তে তালের রসটাকে এই শুকনা মিশ্রণটার সাথে মিশিয়ে দিব। তো এইভাবে অল্প অল্প করে নিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি ভেবেছিলাম একটু চামচ দিয়ে মিশিয়ে নিই, পরে দেখলাম চামচ দিয়ে আসলে সব কিছু হবে না, এটা আমাকে হাত দিয়েই করতে হবে। আর তালের রসটাকেও একবারে দিয়ে দিবেন না, এরকম আস্তে আস্তে করে অল্প অল্প করে তালের রস দিবেন। এতে করে আপনার ব্যাটারটা অনেক সুন্দর বানাতে পারবেন এবং একটা স্মুথ ব্যাটার আপনি তৈরি করতে পারবেন। তো দেখেন আমি কিন্তু চামচ দিয়ে কিছুটা মিশিয়ে নিলাম, আর এখন আমি হাত দিয়ে এটাকে চটকে চটকে মাখিয়ে নিব। রান্না করতে আসবেন আর হাত কাজে লাগাবেন না সেটা তো হবে না। রান্না করতে আসলে আপনাকে হাত কাজে লাগাতেই হবে। আর এখন দিয়ে দিলাম একটু চিনি। এখানে আমি হাফ কাপের মতো চিনি দিয়েছি, কারণ এখানে তালের রসটা যেটা দিয়েছি সেটা ভালো মিষ্টি ছিল, তাই হাফ কাপের থেকে বেশি চিনি এখানে লাগবে না। আর বাদ বাকি যে তালের রসটা ছিল সেটাও দিয়ে দিলাম। এখন এটাকেও মিশিয়ে নিব। এরপরে আমি এই ব্যাটারটাকে রেস্টে রেখে দিব। ব্যাটার তৈরি কিন্তু আমার এখনও হয়নি। আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব, আধা ঘন্টার জন্য। আর এই আধা ঘন্টার মধ্যে আমি পাটিসাপটার ভিতরে যে পুরটা আছে সেটা তৈরি করে ফেলবো। আর আধা ঘন্টা পর এর মধ্যে আরও কিছুটা দুধ দিয়ে এই ব্যাটারকে আমি আরও একটু পাতলা করে নিব। তো আমি এটাকে রেস্টে রেখে চলে আসলাম পাটিসাপটার ভিতরে পুর বানানোর জন্য। এই জন্য আমি এখানে নিয়ে নিলাম 1 টেবিল চামচ গাওয়া ঘি। অবশ্যই গাওয়া ঘি নেবেন, কোনোভাবেই স্কিপ করা যাবে না। মেজারমেন্ট কাপের 1 কাপ পোলাও চালের গুঁড়া নিয়ে নিলাম। পোলাও চালটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। ব্যাচ হয়ে গিয়েছে পোলাও চালের গুঁড়া। দিয়ে দিয়েছি 4-5টা এলাচের ফল। এখানে কিন্তু পোলাও চালের গুঁড়াটাই দিতে হবে। আপনি যদি মনে করেন যে এখানে আমি বাজার থেকে কিনে আনা সুজিটা দিয়ে খিরসা তৈরি করব, তাহলে কিন্তু এরকম রাজকীয় স্বাদের খিরসা কখনোই তৈরি হবে না। তাই খিরসাটা তৈরির জন্য অবশ্যই পোলাও চালের গুঁড়াটাই ইউজ করবেন, আর এই ঘন মালাই দুধ। এখন আমি এখান থেকে প্রায় 8-9 কাপ দুধ, মেজারমেন্ট কাপের 8-9 কাপ দুধ এখানে দিয়ে দিব। এতে করে এই খিরসাটা খেতে খুবই মজা হবে।
পাটিসাপটার ভিতরে যে খিরসাটা, এটা যদি মজা না হয় তাহলে পাটিসাপটা একদম ভালো লাগে না। মালাই দুধটা আমি বানিয়েছি যেভাবে, দুধটাকে বেশ কিছুক্ষণ ঘন করে জাল করে নিয়েছি, ব্যাস তৈরি হয়ে যাবে মালাই দুধ। এখন এটার মধ্যে দিয়ে দেব চিনি। এটার মধ্যেও আমি হাফ কাপ চিনি দিব। আমাদের বাসায় চিনি একটু কম খাই, তো সেজন্য আমি চিনিটা একটু কম দেওয়ার চেষ্টা করি। আপনারা যদি চিনি বেশি খেতে চান তাহলে একটু বেশি দিতে পারেন, তবে আমার কাছে এই মিষ্টিটা একেবারে পারফেক্ট। তো এখন আমি নেড়ে চেড়ে এই খিরসাটা বানিয়ে নিচ্ছি। চুলার তাপমাত্রা কিন্তু মিডিয়াম টু লো, কখনোই নাড়া বন্ধ করা যাবে না। নাড়া বন্ধ করলে নিচের থেকে ধরে যেতে পারে। আর দেখতেই পাচ্ছেন খিরসাটা প্রায় হয়ে এসেছে। আর 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে আমি কিন্তু খিরসাটা নামিয়ে ফেলবো। দেখেন কতটা ঘন হয়েছে। আরও কিছুক্ষণ আমি এটাকে জাল করে আরও কিছুটা ঘন করে নিব। আরও কিছুটা ঘন করে নিলে এটা খুব সুন্দর জমাট বেঁধে যাবে এবং পাটিসাপটার মধ্যে খুব সুন্দর মতো আমি খিরসাটা ইউজ করতে পারবো। ব্যাস আমার খিরসা তৈরি কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন আমি খিরসাটাকে নামিয়ে রাখবো। আর ওদিকে যে আমি পাটিসাপটার ব্যাটারটা বানিয়েছি, সেই ব্যাটারটা কিন্তু এখনও আমার ইনকমপ্লিট রয়েছে এবং সেটার মধ্যে এখন আমি দুধ দিয়ে ব্যাটারটাকে কমপ্লিট করে বানিয়ে নিব। তো খিরসাটাকে এখন আমি নামিয়ে রাখছি। খিরসাটার টেস্টটা এত ভালো আসে, এভাবে যদি খিরসা বানান তাহলে মুখে লেগে থাকবে পাটিসাপটার টেস্ট। এখন চলে আসলাম ব্যাটারটা কমপ্লিট করার জন্য। এখন তালের রস তো আমি এখানে দিয়েছি 4-5 কাপের মতো। এখন দুধ যতটুকু লাগে, দুধের পরিমাপটা আসলে ওভাবে বলা যাবে না, দুধটা যতটুকু লাগবে। পাটিসাপটার ব্যাটারটা আমরা সবাই জানি যে একটু পাতলা হয়, তো একটু পাতলা টাইপের ব্যাটার হবে, চিতই পিঠার মতো পাতলা হবে। কিন্তু পাটিসাপটা পিঠার ব্যাটার আবার পাকান পিঠার মতো ঘন হয় না, চিতই পিঠার মতোই পাতলা পাতলা হয় একটু। তো একটু পাতলা করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। আমি আরও কিছুটা দুধ এখানে দিব, কারণ এটা এখনও যথেষ্ট পরিমাণ ঘন। আর এই এত ঘন ব্যাটার দিয়ে পাটিসাপটা পিঠা হবে না। এটা দিয়ে পাকান পিঠা বা তেলের পিঠা হবে, বাট পাটিসাপটা হবে না। তো দেখেন এভাবে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে পাতলা করে বানিয়ে নিতে হবে। এখন আমি চুলাটা অন করে নিয়েছি। আর চুলার তাপমাত্রা দেখেন আমি একেবারে লোতে রেখেছি। আর তাতে ফ্রাই প্যান বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। আর যে ব্যাটারটা তৈরি করলাম সেটার কনসিস্টেন্সিটা একটু দেখে নেন। এই ঠিক এরকম কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করতে হবে, মানে একেবারে ঘনও হবে না, আবার খুব যে পাতলা তাও না। এখন হচ্ছে পিঠার বানানোর জন্য যে তাওয়াটা বসালাম, এটা কিছুটা গরম হয়ে গিয়েছে। আমি তার উপরে কিছুটা ঘি ব্রাশ করে নিলাম। আপনারা চাইলে এখানে অয়েলও ব্রাশ করে নিতে পারেন, তবে ঘি ব্রাশ করে নিলে টেস্টটা খুব ভালো আসে। এখন হচ্ছে এই পিঠার ব্যাটারটা দিয়ে এই যে এভাবে করে একটু ছড়িয়ে দিতে হবে। আর এরপরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। একেবারে লো হিটে এই পিঠাটা বানাতে হবে। তো চারপাশে যখন দেখবেন একটু পোড়া পোড়া ভাব চলে এসেছে রুটিটার, দেখেন তাওয়ার চারপাশে কিন্তু একটু পোড়া পোড়া ভাব এসে গিয়েছিল। তো তখন আমি রুটিটাকে এভাবে করে ভিতরে খিরসা দিয়ে ফোল্ড করে নিলাম। এভাবেই হচ্ছে তালের পোড়া পাটিসাপটাগুলো বানানো হয়। এই পাটিসাপটাগুলো খেতে ভীষণ ক্রিস্পি হয়, আর বাহির থেকে ক্রিস্পি, ভিতর থেকে ভীষণ সফট, একেবারে তুলতুলা। তো এভাবে করে আমি সবগুলা পিঠা বানিয়ে নিচ্ছি। তো দেখলেন তো কত সহজে এই পোড়া পিঠাটা তৈরি করা যায়। তালের পোড়া পাটিসাপটা বা পোড়া পিঠা যেটাই বলেন না কেন, এগুলোর স্বাদ কিন্তু একটু অন্যরকম হয়, একটু স্মোকি স্মোকি ফ্লেভার থাকে, যার কারণে খেতে খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। যারা পোড়া পিঠা খেয়েছেন তারা অবশ্যই এর টেস্টটা বুঝতে পারবেন, আর যারা খাননি তারা অবশ্যই একটু ট্রাই করবেন।
তালের পোড়া পিঠাটা বানানোর জন্য এই যে চুলার তাপমাত্রা দেখতে পাচ্ছেন আমি খুবই লোতে রেখেছি এবং বেশ কিছুক্ষণ এই ব্যাটারটা দেওয়ার পরে আমি এই রুটিটাকে এভাবেই রেখে দিচ্ছি যেন রুটিটা একটু নিচ থেকে একটু পোড়া পোড়া ভাব আসে। যখন পোড়া পোড়া ভাব আসছে তখনই আমি রুটির মধ্যে খিসাটা দিয়ে ফোল্ড করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে যাচ্ছে আমার তালের খুবই মজাদার পোড়া পাটিসাপটা। তো দেখেন আমার সবগুলো পিঠা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। ভীষণ মজার এই পিঠাগুলো খেতে খুব ভালো লাগে। আমি তালের পাটিসাপটার আরও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, সেটার টেস্ট একরকম আর এটার টেস্ট আরেক রকম। এটা একটু ক্রিস্পি হয় আর একটু স্মোকি ফ্লেভারের হয়, যার কারণে আমার কাছে পোড়া পাটিসাপটাটাই বেশি ভালো লাগে। এর আগে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করেছি সেটাও খেতে দুর্দান্ত, অনেক মজাদার, অনেক সুস্বাদু, বাট আমার কাছে এটা বেশি ভালো লাগে কারণ একটু ক্রিস্পি হয়, একটু স্মোকি ফ্লেভার থাকে, আর আমার স্মোকি ফ্লেভারটা খুব ভালো লাগে। তো যাই হোক, আমার ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকার জন্য। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে। এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।